আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন সিলেবাস কার্যকর করা হয়েছে। একই সাথে প্রশ্নপত্রের নম্বর বন্টন কাঠামো, প্রশ্নপত্রের প্যাটার্ন, ইনকোর্স পরীক্ষা গ্রহণ সহ সবকিছুতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক বড় একটা পরিবর্তন এনেছে। এখন প্রশ্ন হচ্ছে, আগের সেশনের অর্থাৎ ২৪-২৫ শিক্ষাবর্ষের পূর্ববর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা কোন সিলেবাসে পরীক্ষা দিবে? নতুন সিলেবাসে নাকি পুরাতন সিলেবাসে? শিক্ষার্থী বন্ধুরা, যদিও এই টপিকে ইতিপূর্বেই আমরা একটা ভিডিও মেক করেছি, তারপরও এই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে যথেষ্ট কনফিউশন রয়েছে। কারণ আমরা এক ধরনের তথ্য দিয়েছি, আবার কলেজে গেলে শিক্ষকেরা আর এক ধরনের তথ্য দেয়। দেখো, কোন সিলেবাসে একটা স্টুডেন্ট প্রস্তুতি নিবে এটা যদি তার কাছে ক্ল্যারিটি না থাকে, তাহলে তো সে কোনোভাবেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে না, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টি আজকের ক্লাসে একদম আমরা ক্লিয়ার করে দিব। সর্বশেষ নোটিশ অনুযায়ী কি বলা হচ্ছে, একই সাথে নতুন সিলেবাসের প্রশ্ন সাজেশন থেকে কমন হবে কি হবে না, এই বিষয়টি নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো আমরা পর্যায়ক্রমে প্রথমে এই বিষয়টি নিয়ে আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, আজ ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিশ প্রকাশ করেছে এই বিষয়টি নিয়ে, যে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্তি। ইতিপূর্বে একটা এই ইনকোর্স পরীক্ষা নিয়ে নোটিশ প্রকাশ করেছিল, যেখানে আমরা দেখেছিলাম যে ২৮ এপ্রিল তারিখ পর্যন্ত এই যে নম্বর এন্ট্রির তারিখ কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বর্ধিত করেছিল। তো চলো আমরা নোটিশটা একটু বিস্তারিত এক নজর আগে দেখে নিই। এখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ২৩-২৪ শিক্ষাবর্ষ ও তৎপূর্ব শিক্ষাবর্ষের অকৃতকার্য অর্থাৎ নট প্রমোটেড শিক্ষার্থীরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিলেবাস ও রেগুলেশন অনুসরণ করবে মর্মে সকলকে ইতিপূর্বেই অবহিত করা হয়েছে। যেটা আমরা একটু আগে বললাম যে আমরা একটা কিন্তু ভিডিও মেক করেও তোমাদেরকে সেই নোটিশটি দেখিয়েছি। সে প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে উল্লেখিত শিক্ষার্থীরা নতুন প্রণীত সিলেবাসের ভিত্তিতে ইনকোর্স ও অ্যাসাইনমেন্ট পরীক্ষা সহ সকল পরীক্ষায় অংশগ্রহণ করবে। অর্থাৎ যারা নট প্রমোটেড শিক্ষার্থী রয়েছে তাদেরকে অবশ্যই ইনকোর্স পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের নতুন সিলেবাসে পরীক্ষায় বসতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে দেখো, ৬টা মানে ৭টা সাবজেক্টে তোমরা ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছিল গতবার, ৭টার মধ্যে ২টা সাবজেক্টে তুমি পাস করেছো। তাহলে সেই ২টা সাবজেক্টের কি হবে? না, সেগুলো একেবারে টোটালি বাদ। একবারে সম্পূর্ণ নতুনভাবে এই ২৪-২৫ শিক্ষাবর্ষের যে ৭টা বা ৮টা সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টগুলোর উপর কিন্তু তোমাকে প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষায় বসতে হবে এবং ইনকোর্স পরীক্ষাও কিন্তু দিতে হবে। যেমন আজকেই আমাদের ইনবক্সে একজন স্টুডেন্ট মেসেজ করেছে যে সে নাকি কলেজে যোগাযোগ করেছে, যে সে নট প্রমোটেড, তাকে এখন কোন সিলেবাসে পরীক্ষা দিতে হবে। কলেজ থেকে তাকে বলা হয়েছে সে পুরাতন সিলেবাসে পরীক্ষা দিতে হবে, তাকে ইনকোর্স দিতে হবে না। এই যে একটা ভুল তথ্য শিক্ষার্থীরা মানে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে কলেজ থেকে, এটা কিন্তু একটা স্টুডেন্টের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। তার কিন্তু স্টুডেন্ট লাইফ এখানেই ক্লোজ হয়ে যাবে। কারণ ইনকোর্সের নাম্বার কলেজ কর্তৃপক্ষ যদি বিশ্ববিদ্যালয়ে না প্রেরণ করে, তাহলে কিন্তু সেই স্টুডেন্ট ফর্ম ফিল আপ করতে পারবে না, আর ফর্ম ফিল আপ না করতে পারলে পরীক্ষাও দিতে পারবে না। আর এক ইয়ারে ২ বছরে যদি একটা স্টুডেন্টের নষ্ট হয়ে যায়, যদি সেই স্টুডেন্ট কি আদৌ অনার্স কমপ্লিট করতে পারবে? আর পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নট প্রমোটেড শিক্ষার্থী রয়েছে, এখনই কলেজে যোগাযোগ করে ইনকোর্স পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ব্যবস্থা করো এবং টিচারকে অনুরোধ করো যাতে তারা তোমার এই ইনকোর্সের নাম্বার অনলাইনে আপলোড করে। একই সাথে এখানে বলা হচ্ছে যে ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ইনকোর্স অ্যাসাইনমেন্ট হাজিরা নম্বর অনলাইনে এন্ট্রি দেওয়ার সময় আগামী ৭ মে তারিখ পর্যন্ত বাড়ানো হলো। ঠিক আছে, ৭ তারিখ পর্যন্ত বাড়ানো হলো। এই ৭ তারিখের মধ্যেই কিন্তু সবকিছু কমপ্লিট করতে হবে। আশা করা যায় আর সময় কোনোভাবেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড়াবে না। ইতিমধ্যে কিন্তু ৩ বার বাড়ানো হলো। ওকে, এখানে আরো বলা হচ্ছে যে উল্লেখ্য ইনকোর্স অ্যাসাইনমেন্ট হাজিরা নম্বর এন্ট্রি ব্যতীত পরীক্ষার ফরম পূরণের প্রবল লিস্টে শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করা হবে না, বিষয়টি অতীব জরুরি। তো যাই হোক, এটা গেল নট প্রমোটেড শিক্ষার্থীদের ক্ষেত্রে। এখন প্রশ্ন হতে পারে যাদের ২-১টা সাবজেক্টে ফেল আছে, হ্যাঁ ধরে নাও যে তুমি ইতিহাস বিষয়ে একটা ফেল করেছো, ইতিহাস বিষয়ে তুমি কি এফ গ্রেড পেয়েছো, তাহলে কি তোমাকে এই সর্বশেষ বা ২০২৪-২৫ থেকে যে সিলেবাস হয়েছে এই সিলেবাসে পরীক্ষা দিতে হবে? না, তুমি পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিবা। দেখো ভালো করে বুঝো, আবার কথাটা ক্লিয়ার হও। ঠিক আছে, যারা নট প্রমোটেড না, ২-১টা সাবজেক্টে ফেল আছে, ২ বা ৩টা সাবজেক্টে ফেল আছে, বাট প্রমোশন পেয়ে তুমি সেকেন্ড ইয়ারে পড়ছো, তারা অবশ্যই পুরাতন সিলেবাসে পরীক্ষা দিবে, নতুন সিলেবাসে পরীক্ষা দিতে হবে না। পুরাতন সিলেবাস মানে কি?
13-14 সেশন থেকে যে সিলেবাস কার্যকর করা আছে সেই সিলেবাস অনুযায়ী আর আগের প্রশ্নপত্রের প্যাটার্ন অনুযায়ী। কথা ক্লিয়ার? এটা নিয়ে আর কোনো কনফিউশনের সুযোগ নেই। তারপরে যদি কোনো বিষয় না বুঝতে পারো তোমরা আমাদের ইনবক্স করে বুঝে নিতে পারো। কারণ দেখো ভুলভাবে ভুল সিলেবাসের প্রস্তুতি নিলে সেটা কিন্তু তোমার জন্য কালো হয়ে দাঁড়াবে। এখন আসি যে নতুন সিলেবাসের প্রশ্ন সাজেশন থেকে কমন হবে কিনা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, নতুন যে সিলেবাস এই সিলেবাসের প্রশ্নের প্যাটার্ন হচ্ছে 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10 আর 10-এ 80 মার্ক। আর প্রশ্ন দেয়া থাকবে 12টা। এবং 12টা এই যে প্রশ্ন দেয়া থাকবে প্রশ্নের প্যাটার্ন কি হবে, স্যাম্পল প্রশ্নপত্র ইতিমধ্যে আমরা ভিডিও আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। একটু চ্যানেল পেজে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারো অথবা আই বাটনে ক্লিক করেও তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখে নিতে পারো যে তোমাদের প্রশ্নের প্যাটার্ন কিরকম হবে। এই 12টা যে প্রশ্ন দেয়া থাকবে এই 12টা প্রশ্ন কিভাবে দেওয়া হতে পারে, এর মধ্যে কোনো পার্ট থাকবে কিনা। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা আলোচনা করবো যে প্রশ্ন সাজেশন থেকে কমন হবে কিনা। হ্যাঁ, অবশ্যই সাজেশন থেকে প্রশ্ন কমন হবে। অ্যাটলিস্ট তোমরা 70% প্রশ্ন সাজেশন থেকে কমন পাবে। এটা কেন আমি জোর দিয়ে বলছি, কারণ দেখো এটা সৃজনশীল প্রশ্ন নয়। প্রশ্নের কিন্তু যে সিলেবাসটা দেওয়া হয়েছে এটা কিন্তু সৃজনশীল কাঠামো নয়। সো বই থেকেই প্রশ্ন হবে, আর বই থেকে প্রশ্ন হলে তো সাজেশন থেকে কমন হবেই। এটা একটা কমন সেন্সের বিষয়। ঠিক আছে? আর 2টা সাবজেক্ট সম্পূর্ণ নতুন, আইসিটি আর একটা কি হিস্টোরি। এই 2টা সাবজেক্ট পূর্ববর্তী সিলেবাসের সাথে কোনো মিল নাই। বাট বাদবাকি যে সাবজেক্টগুলো তোমাদের আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই, এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের পূর্ববর্তী সিলেবাস থেকেই উৎসাহ নিয়ে বা অনুপ্রেরণা নিয়ে রিসোর্স মেনেই কিন্তু করা হয়েছে। অর্থাৎ অধিকাংশ প্রশ্ন, অধিকাংশ চ্যাপ্টার সবকিছু কিন্তু আগের সিলেবাসেই একেবারে 100% মিলে যায়। এই যে মিলে যাচ্ছে, তাহলে বিগত সালের প্রশ্নগুলো যদি আমরা একটু সলভ করি, বিগত সালে যে মূল টপিক থেকে প্রশ্ন এসেছে সেই টপিকগুলো যদি আমরা পড়ি, তাহলে এই নতুন সিলেবাসেও আমরা 100% প্রশ্ন কমন পেতে পারি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, সেইভাবে তোমরা প্রস্তুতি নাও। আর ইতিমধ্যে আমরা অনার্স প্রথম বর্ষের প্রতিটা ডিপার্টমেন্টের প্রতিটা সাবজেক্টের একদম চূড়ান্ত শর্ট নোটগুলা, শর্ট সাজেশনগুলো আমরা রেডি করে ফেলেছি। তোমরা যদি চাও সংগ্রহ করে নিয়ে আমাদের নোট অনুযায়ী প্রস্তুতি নিতে পারো। আশা করছি খুব সহজেই প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। আমরা প্রতিটি বিষয়ের উপর সর্বোচ্চ 30 থেকে 35টা করে প্রশ্ন দিয়েছি। তো 12টা প্রশ্নের জন্য অ্যাটলিস্ট 30 থেকে 35টা প্রশ্ন পড়তেই হবে। ঠিক আছে? এবং পরীক্ষার আগে তো আমরা আরো শর্ট করে দিব। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে, আমাদের ব্যাচে ভর্তি হয়ে আমাদের ক্লাস করতে পারো। এই নোটসগুলো নিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তো ভালো থেকো সবাই। দেখা হচ্ছে জানবিডির নতুন কোনো ক্লাসে।